প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যদিও কয়েকটি রাজনৈতিক দল এই সময় নির্বাচন হওয়ার বিষয়ে সরকারকে কিছু শর্ত জুড়ে দিয়েছে, তবে এবার বহুল প্রতীক্ষিত নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে ইসি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ কর্মপরিকল্পনা ঘোষণা করেন। কিন্তু কি আছে এই রোডম্যাপে, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২৮ আগস্ট দুপুর ২:৩০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই কর্মপরিকল্পনা তুলে ধরেন। রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং সে অনুযায়ী নির্বাচনের তফসিল চলতি বছরের ডিসেম্বরের শুরুতে ঘোষণা করা হতে পারে। এই আগামী নির্বাচনকে সামনে রেখে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের কর্মপরিকল্পনাটাকে আমরা মোটামুটিভাবে ২৪টা ভাগে ভাগ করে আমরা আমাদের কর্মপরিকল্পনাটা প্রস্তুত করেছি। রোডম্যাপে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা সহ ২৪টি কার্যাবলীকে প্রাধান্য দেওয়া হয়েছে। রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কেন্দ্রিক ৮ শ্রেণীর অংশীজনের সঙ্গে সংলাপ করবে ইসি। রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাংবাদিক সহ অংশীজনের সঙ্গে এ সংলাপ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে এবং চলবে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। অংশীজনের সাথে সংলাপ এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। আমরা ১ থেকে ১.৫ মাস সময় নিব এটার সাথে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সুশীল সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন তাদেরকে সবাইয়ের সাথে আমরা এই সংলাপ গ্রহণ করব। এরই মধ্যে দ্বিতীয় ধাপের সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যা চূড়ান্ত করা হবে ৩১ আগস্ট। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। এজন্য খসড়া প্রকাশ হবে ১ নভেম্বর। সেই সাথে নির্বাচনী সব আইনবিধি আগামী ৩১ আগস্টের মধ্যে সংশোধনের প্রস্তাব ও প্রণয়ন করা হবে। ভোটার তালিকা এই কাজটা আমরা অনেকদিন ধরেই করছি এবং আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমরা ৩টা ভোটার তালিকা এবার প্রকাশিত হবে এবং একটা হয়ে গেছে ২রা মার্চ, এখন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ৩১ আগস্ট। আর এর পরবর্তীতে আমরা ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, আইন সংশোধন, ভোটার তালিকা সংশোধন, সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র নীতিমালা ও ব্যবস্থাপনা চূড়ান্ত, দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা চূড়ান্ত, নির্বাচন পরিচালনা ২০২৫ প্রতীক সহ নির্বাচন কর্মকর্তা আইন ১৯৯১, নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯ এগুলো আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে, যা ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার আশা রয়েছে ইসির। আর ৩০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে রাজনৈতিক দল নিবন্ধন। এর আগে ৩১ আগস্টের মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ দলগুলোর মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দিয়েছে ইসি। একই সঙ্গে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ১৫ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করে গ্যাজেট প্রকাশ করবে ইসি। ৩০ সেপ্টেম্বরের মধ্যে জিআইএস ম্যাপ প্রস্তুত ও প্রকাশ করবে তারা। রোডম্যাপে আরও আছে নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধন ২২ অক্টোবরের মধ্যে চূড়ান্ত করে ১৫ নভেম্বর নিবন্ধন সনদ প্রদান করা হবে। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অনুমতি প্রদানে যাবতীয় কার্যক্রম শেষ করা হবে ১৫ নভেম্বরের মধ্যে। এছাড়া ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী তথ্য প্রচারের জন্য তথ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, টি&টি, বিটিআরসি সহ বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির সঙ্গে সভা করবে ইসি।
নির্বাচনী ম্যানুয়াল, নির্দেশিকা, পোস্টার ইত্যাদি মুদ্রণ শেষ করা হবে 15 সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচনী প্রশিক্ষণ 29 আগস্ট থেকে ভোট গ্রহণের 4 থেকে 5 দিন আগে যাবতীয় প্রশিক্ষণ কর্মসূচি শেষ করবে ইসি। এদিকে নির্বাচনের সকল প্রকার মালামাল সংগ্রহ ও বিতরণ কার্যক্রম শেষ করা হবে 31 ডিসেম্বরের মধ্যে। ব্যবহার উপযোগী স্বচ্ছ ব্যালট চূড়ান্ত করা হবে 30 নভেম্বরের মধ্যে। 15 নভেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাজেট চূড়ান্ত হবে। আইন শৃঙ্খলা বাহিনীর অনুকূলে অর্থ বরাদ্দের জন্য বৈঠক 16 নভেম্বর থেকে 20 নভেম্বরের মধ্যে। নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা সংক্রান্ত সকল কার্যক্রম 30 নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় ইসি। এছাড়া ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত শেষ হবে 30 সেপ্টেম্বরের মধ্যে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রথম সভা হবে 25 সেপ্টেম্বর। আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য কার্যাবলী গ্রহণ করবে ধাপে ধাপে। নির্বাচনের জন্য আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে 31 অক্টোবর। ওই তারিখের মধ্যে আইসিটি সংক্রান্ত সকল কাজও শেষ করতে চায় কমিশন। ইসি সচেতনতামূলক প্রচার কাজ শেষ করতে চায় 30 নভেম্বরের মধ্যে। তাছাড়া টেলিযোগাযোগ ব্যবস্থা সচল রাখা, ফলাফল কিভাবে প্রকাশ ও প্রচার করা হবে, বেসরকারি ফলাফল প্রচার সংক্রান্ত কার্যক্রম নির্ধারণ এবং আগামী জানুয়ারির মধ্যে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের যাবতীয় কার্যক্রম শেষ করা হবে বলে জানায় নির্বাচন কমিশন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।